তখন আমার সাথে কথা হয়েছিল যে আব্বু চতুর্দিকে গোলাগুলি হইতেছে, তুমি বাসায় চলে আসো। ছেলে বলতেছে যে আমি নামাজ পড়ে বাসায় চলে আসবো। নামাজ পড়ে বাইরে হয়েছে, এর ভিতরে কোথা থেকে গুলি এসে লাগছে কোমরে, আর আমি এতটুকুই জানি। তারপর অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে খবর আসছে যে আপনার ছেলে গুলি খাইছে। আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে দেখি যে অনেক সিরিয়াস অবস্থা, ঢাকা মেডিকেলের অবস্থা মানে রাখার মতো জায়গা নাই। এত গুলি খাওয়ার লোক আমার জীবনে আমি কখনো দেখি নাই। তারপর আমি আয়শা মেডিকেলে নিয়ে আসছি। আমার স্যার ওই হাসপাতালে একজন ডক্টর ব্রিগেডিয়ার সাইদ হোসেন, ওনার কথায় আমি ওখানে নিয়ে আসছি ঠিকই, কিন্তু কোনো ডাক্তার আমি আনাতে পারি নাই। সব কিছু ইমার্জেন্সি প্রয়োজন ছিল, কোনো কিছু করতে পারি নাই। পরে রাত্রে 3:50 দিকে আমার ছেলে মারা যায়। তারপর আমি শনিবারে দেশের বাড়িতে নিয়ে গিয়ে তারপর দাফন করি। এতটুকুই আমি জানি, এর বেশি কিছু বলতে পারবো না। আর সব সময় আমার ছেলে এই জামাতের সাথে নামাজ পড়তো, আর মানুষকে বোঝাইতো নামাজ পড়েন। আমাকেও বলতো যে আব্বু নামাজ পড়েন। তা আমি হয়তো চাকরি করি, অনেক সময় জামাতের সাথে পড়তে পারতাম না, নিজে নিজে ঘরে অনেক সময় পড়ি। এখন আমার ছেলের বিয়ে করাইছি, 3.5 বছর একটা বাচ্চা আছে, বোর্ডারও বয়স কম। আর আমার তো অনেক ক্ষতি হয়ে গেছে আমার ছেলে যাওয়ার মৃত্যুর পরে, আমার অনেক ক্ষতি হয়ে গেছে। সেটা আমি বলে বুঝাইতে পারবো না, কারণ আমার আল্লাহ পাক আমার 4টা ছেলে দিয়েছে। আমি অনেক কষ্ট করে মানুষ করছি, লেখাপড়া শিখেছি, বেশি করাতে পারি না। সব ছেলেকে আসিছি, পাশ করাইছি।